অষ্টাদশ শতকের মধ্যভাগে বহু বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ও উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে শিল্পে উৎপাদনের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে যে অভূতপূর্ণ পরিবর্তন দেখা যায় তাকে শিল্প বিপ্লব বলে। 1820 থেকে 1840 সালের মধ্যবর্তী সময়কে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়কাল বলে ধরা হয়। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল তৎকালীন ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কথাটি শুনলেই আমাদের মাথায় প্রথম মনে আসে কোনো শিল্পের আমূল বৃদ্ধির হার। তেমনি ইংল্যান্ডে যে শিল্পের উপর আমূল পরিবর্তন এসেছিল তা হলো বস্ত্রশিল্প। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ইংরেজ ঐতিহাসিক আর্নল্ড টয়নবী। অষ্টাদশ শতকে ইংল্যান্ডের জনসংখ্যা প্রবলভাবে বৃদ্ধি পেতে থাকে। জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে ইংল্যান্ডের মানুষজন নিজের খাদ্যের চাহিদা মেটানোর তাগিদায় কৃষিকাজের উপর ঝুঁকে পড়ে। এর ফলে তৎকালীন ইংল্যান্ডে সবুজ বিপ্লবের সূচনা হয়। ফলস্বরূপ ইংল্যান্ডের বাইরে থেকে বহু মানুষ ইংল্যান্ডে ভিড় করতে থাকে। এই সময় পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হয়। পুঁজিপতিরা তাদের অর্থ বিভিন্ন শিল্প কলকারখানায় বিনিয়োগ করতে থাকে। এর ফলে নতুন নতুন কলকারখানা তৈরি হতে থাকে। বাইরে থেকে আগত ওই মানুষজন কর্মের চাহিদায় এইসব কলকারখানাগুলিতে শ্রমিক হিসাবে যোগ দেয়। অষ্টাদশ শতাব্দীর সময়কালে ইংল্যান্ড ভারত, চীন ও আফ্রিকা মহাদেশের বেশ কিছু দেশকে নিজের উপনিবেশ করে রেখেছিল। ফলে ইংল্যান্ড সকল উপনিবেশ থেকে সকল প্রকার অর্থ ও দামি জিনিসপত্র ইংল্যান্ডে নিয়ে যেত। এজন্য তৎকালীন ইংল্যান্ডে প্রচুর লোক আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে পড়েছিল। তারা তাদের অর্থ কলকারখানায় বিনিয়োগ করতে থাকে। মূলত এই কারণের জন্যই ইংল্যান্ডে বস্ত্রশিল্পের বিপ্লব ঘটেছিল। এই সময় ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের সকল চাষিকে জোর করে কম দামে পাট, নীল, তুলো ইত্যাদি চাষ করাতে থাকে, যার ফলে ভারতীয় চাষিরা ইংরেজদের বিরুদ্ধে অনেক স্থানে বিদ্রোহ ঘোষণা করেছিল। সেই সময় ইংল্যান্ডে কৃষি বিপ্লব ঘটার ফলে ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে তুলো, পাট শিল্পপতিরা কিনতে থাকে, যার ফলে কৃষকরা আর্থিক দিক থেকে সচ্ছল হয়ে পড়েছিল। এমনকি উৎপাদিত পণ্য কৃষকরা বেশ ভালোভাবেই কোনো অসুবিধা ছাড়াই কিনতে পারত। ব্রিটিশরা প্রায় সব দেশেই ফরাসি, ডাচ, ডেনমার্ক ও পর্তুগিজদের জোরপূর্বক উৎখাত করেছিল। এর ফলে ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দেশই তখন ছিল না। এর ফলে তৎকালীন ব্রিটেন থেকে শুধুমাত্র ভারতেই নয়, আমেরিকা, আফ্রিকার মতো দেশগুলিতে বিনা প্রতিযোগিতায় শিল্প বিপ্লব থেকে উৎপাদিত সকল পণ্য বিক্রি করা হয়। ব্রিটেনের থেকে বিদেশের বাজারে সকল পণ্য রপ্তানির ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে। ইংল্যান্ডের সুতি বস্ত্র কম টাকায় ভারত ছেয়ে গেলে তৎকালীন ভারতের তাঁতশিল্প মুখ থুবড়ে পড়ে। এর ফলে ভারতের সকল তাঁতি ও কুটির শিল্পীরা চাষবাসে মনোযোগী হয়। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটার পেছনে সর্বোপরি যে কারণটি না বললেই নয় তা হলো ইংল্যান্ডের প্রাকৃতিক সম্পদ। ইংল্যান্ডে সেই সময়ে লোহা, তামা, দস্তা, টিন, কয়লা ইত্যাদি প্রাকৃতিক সম্পদ বজায় থাকার ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়েছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হওয়ার আগে থেকেই ইংল্যান্ডের মানুষের মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার করার প্রবণতা দেখা দেয়। 1733 সালে স্যার জনকে সর্বপ্রথম উড়ন্ত মাকুব বা ফ্লাইং শাটেল আবিষ্কার করেন। 1765 সালে হারগ্রিভস স্পিনিং জিনি নামে একটি যন্ত্র আবিষ্কার করেন। 1769 খ্রিস্টাব্দে আর্করাইট ওয়াটার ফ্রেম আবিষ্কার করে। 1785 সালে কার্টরাইট মিউল আবিষ্কার করেন। 1769 খ্রিস্টাব্দে জেমস ওয়াট সর্বপ্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন, যার সাহায্যে সে যুগে পাম্প থেকে জল তোলা হতো। 1760 খ্রিস্টাব্দে জন স্মিটন ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেন। 1815 সালে হামফ্রে ডেভি সেফটি বাল্ব নামক একটি বাল্ব আবিষ্কার করেন, যার ফলে কয়লার খনিতে শ্রমিকরা নির্ভয়ে কাজ করতে পারত। সেফটি বাল্ব আবিষ্কারের পূর্বে বহু শ্রমিক কয়লার খনিতে কাজ করতে গিয়ে খনি ধসে মারা যেত। হামফ্রে ডেভির জন্য বহু শ্রমিক জীবন ফিরে পায়। 1811 সালে টেলফোর্ড ও ম্যাকডোম পিচ পাথর দিয়ে প্রথমবারের মতো পাকা রাস্তা তৈরি করেছিলেন। 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিভেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করে ফেলেন। এই রেল ইঞ্জিন আবিষ্কারের ফলে শুধুমাত্র শিল্প বিপ্লবই না, তার সাথে মানুষের যোগাযোগ এক স্থান থেকে অন্য স্থানে করা দ্রুত হয়েছিল। ইংরেজরা নিজেদের স্বার্থে ভারতে তৈরি করেছিল রেল ব্যবস্থা।
এছাড়াও 1815 সালে কুলটন নামক এক বিজ্ঞানী বাষ্পীয় স্টিমার আবিষ্কার করেন, যা দিয়ে সেই সময় ভারত থেকে ব্রিটেনে প্রচুর কাঁচামাল নিয়ে যাওয়া হতো আর উৎপাদিত সুতি বস্ত্র ভারতের বাজারে আসত। উপরোক্ত এইসব কারণের জন্য বিশ্বের মধ্যে সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটেছিল।